দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে আর পারমাণবিক অস্ত্রের ব্যবহার না হলেও দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা বারবার পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়িয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিং ভারতীয় এক পডকাস্টে জানান, আগামীতে সংঘাত তৈরি হলে কোনো দেশই হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তবে যদি করতেই হয় তবে সেই সম্ভাবনা পাকিস্তানেরই সবচেয়ে বেশি। ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, জিয়াং এর মতে এই সম্ভাবনার পেছনে যুদ্ধ করার ইচ্ছার চেয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা ও রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি দায়ী। তার দাবি, জরুরি সংকটে নিজেকে সংযত রাখার মতো যথেষ্ট কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়তো ইসলামাবাদের নাও থাকতে পারে। অন্যদিকে ভারতের নো ফার্স্ট ইউজার বা আগে আক্রমণ না করার ঘোষিত নীতি থাকলেও পাকিস্তানের এমন কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নেই। ভারতের বিশাল প্রচলিত সামরিক বাহিনী এবং অর্থনৈতিক শক্তির বিপরীতে টিকে থাকতে পাকিস্তান মূলত তাদের পারমাণবিক অস্ত্রকে শেষ ভরসা হিসেবে দেখে। তবে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে দুই দেশের নেতাদের বক্তব্যে মাঝে মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ উঠে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারতের হাতে ১৯০টি এবং পাকিস্তানের হাতে ১৭০টির মতো পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রচলিত যুদ্ধে কোণঠাসা হয়ে দেশের অস্তিত্ব সংকটে পড়লে পাকিস্তান এই অস্ত্রকে শেষ অবলম্বন বানাতে পারে। অতীতে পারভেজ মোশাররফ থেকে শুরু করে ইমরান খান কিংবা সেনাপ্রধান আসিম মুনিরের মতো নেতাদের নানা বক্তব্যও এই শঙ্কাকে উস্কে দেয়। এমনকি পাকিস্তানের তীব্র সামরিক সংকটে বিশ্বকে সাথে নিয়ে ধ্বংস হওয়ার মতো সামরিক হুমকির ইতিহাসও উঠে এসেছে এই বিশ্লেষণে। তবে একই সাথে পাকিস্তান সরকার এটিকে কেবল শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক হিসেবেই আখ্যা করে আসছে। যদিও জিয়াং স্পষ্ট করেছেন, তাদের জীবদ্দশায় পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা 0% কাছাকাছি। তবে শূন্য সম্ভাবনা যদি কখনো বাস্তবে রূপ নেয়, তবে সামরিক দুর্বলতার চাপে পড়ে পাকিস্তানি প্রথম ট্রিগার চাপতে পারে বলে মনে করছেন তিনি। ত্রিবেণী তনু, ATN নিউজ।